হাইকোর্টে আবারও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর সহ একাধিক থানায় যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেই সমস্ত মামলায় অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 6 আগস্ট আবারও এই মামলার শুনানি হবে। ততদিন অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল আদালত। এবং অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া বাকি 8টি এফআইআর এর তথ্য আদালতে জমা দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে ভবিষ্যতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করায় রাশ টানা নিয়ে কোনো নির্দেশ দেওয়া হবে না বলেও জানিয়ে দিলেন আদালত। যে খবরের দিকে নজর রাখছি, হাইকোর্টে আবারও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে থানায় এফআইআর দায়ের করা হয়েছে সে সমস্ত বিষয় থেকে আপাতত কিছুটা দিন হলেও তিনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন, কারণ তাকে সাময়িকভাবে রক্ষা কবচ দেওয়া হয়েছে, রাশ টানা হয়েছে। এফআইআর দায়ের করায় রাশ টানা নিয়ে কোনো নির্দেশ দেওয়া হবে না এমনটা জানিয়ে দিয়েছে আদালত। অর্থাৎ এক প্রকার বলা চলে হাইকোর্টে আবারও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের তত্ত্বাবধানেই কিন্তু সাময়িক স্বস্তি পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে একের পর এক এফআইআর দায়ের করা হয়েছে। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, হাইকোর্টে এবারে সাময়িকভাবে বলা চলে এক প্রকার স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কি খাতে তিনি ছাড়পত্র পেলেন বা স্বস্তি পেলেন? একদমই, দেখো, রাজ্যে পালাবদলের পর কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে এবং সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত যে মামলাগুলো সেগুলো খারিজের আবেদন তিনি জানিয়েছেন এবং রক্ষা কবচের আবেদন করেছিলেন। সেই রকম আজকে সেই তার আবেদনের মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানে কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তার যে 3টি এফআইআর এর যে নথি এখনো পর্যন্ত হাইকোর্টে এসছে, সেই কালীতলা, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনা, বিষ্ণুপুর এবং ভবানীপুরে এই 3টি থানায় যে এফআইআর ছিল সেই এফআইআর গুলোর উপরে আজকে রক্ষা কবচ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী 6 আগস্ট আবারও এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই 3টি এফআইআর কালীতলা, দক্ষিণ 24 পরগনা, বিষ্ণুপুর এবং ভবানীপুর থানায় হয়েছে। এই 3টি এফআইআর এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ করা যাবে না বলে আজকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যেটা আজকে আবেদন করেছিলেন যে তার বিরুদ্ধে যে সমস্ত যে এফআইআর গুলো দায়ের হচ্ছে সেটা যেন আদালতের অনুমতি দিয়ে তবে এফআইআর দায়ের হয়, তাই রাশ টানার জন্য এফআইআর এর উপর যে রাশ টানা হয় তার জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন আজকে কিন্তু কর্ণপাত করেনি, তিনি সেটা খারিজ করে দিয়েছেন এবং আগামী 6 আগস্ট আবারও এই মামলার শুনানি হবে। এবং আজকে বিচারপতি আরো যে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন যে এত পুরনো অভিযোগের ভিত্তিতে 6 বছর 7 বছর পর মামলাগুলো হচ্ছে, এইভাবে সাধারণ মানুষ এত পুরনো ঘটনায় এত পরে মামলা করতে পারেন না বলে বিচারপতি আজকে মত দিয়েছেন এবং এই ধরনের সমস্ত মামলাগুলোকে এক জায়গায় যে এনে এইভাবে করা হচ্ছে মামলা, সেটা নিয়েও কিন্তু আজকে বিচারপতি প্রশ্ন। এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যেটা বলেন যে অভিজিৎ দাস যিনি বিজেপির যিনি অভিযোগ করেছেন তিনি দুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন, তারপরেও অত্যন্ত একটি পুরনো ঘটনা নিয়ে তিনি এফআইআর করেছেন। এই অভিযোগ কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী করেন। মূলত তাদের যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এবং যেটা এই অভিযোগগুলো করেছেন এবং যেটা জানান তিনি আজকে যে গত 4 মে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে প্রচুর এফআইআর হয়েছে এবং হচ্ছে। গত 2 মে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন তা নিয়ে 25 মে অভিযোগ দায়ের হয়েছে। অভিষেকের আইনজীবী আরো দাবি করেন যে দক্ষিণ 24 পরগনার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি নির্বাচনে হেরে গিয়েছেন 2বার। তার কয়েক বছর পর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এপ্রিল মাসে একটি মন্তব্য করেছিলেন, সেই জুন মাসে গিয়ে 2 মাস পরে গিয়ে সেই তার এফআইআর দায়ের হয়েছে। এবং অভিষেকের আইনজীবী এদিন আদালতে আরো দাবি করেন যে 2017 সালের একটি ঘটনায় 7 বছর পর অভিযোগ দায়ের হয়েছে, 2020 সালের আমফানের ঘটনার 6 বছর পর এফআইআর দায়ের হয়েছে। অভিষেকের আইনজীবী আদালতে আবেদন করেন যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা থাকাকালীন তার আবেদনের পরিপ্রেক্ষিতে একাধিক মামলা রক্ষা কবচ দিয়েছিল হাইকোর্ট এবং ভবিষ্যতে আদালতকে না জানিয়ে যাতে কোনো এফআইআর দায়ের করা না হয় তার নির্দেশও দেওয়া হয়েছিল। অভিষেকের ক্ষেত্রে যেন তেমন কোনো নির্দেশ দেওয়া হোক। তবে রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল এসবি রাজু যেটা বলেন যে শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন সেই সময় অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল
এই আবেদনের ভিত্তিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য তার পর্যবেক্ষণে তখন জানান যে রাজ্য সরকার প্রত্যেক এফআইআর এর জন্য আলাদা আলাদা করে মামলা করতে তখন বলেনি, যেটা বর্তমান রাজ্য সরকার বলেছে। তাই সব মামলায় রক্ষা কবচ দেওয়া যাবে না। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া 11টির মধ্যে 3টি মামলার নথি আদালতে জমা করেছে রাজ্য। তাই আপাতত ভবানীপুর, কালীতলা এবং দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাতেই অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানান। এবং রাজ্যের আইনজীবী এসবি রাজু তখন পাল্টা যুক্তি দেন যে অভিষেকের বিরুদ্ধে মোট 11টি মামলা দায়ের করা হয়েছে, তিনি একাধিক এফআইআর বাতিলের আবেদন করেছেন। এভাবে এত এফআইআর একসঙ্গে একটি আবেদনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যায় না। একটি মামলাতেই সমস্ত এফআইআর জুড়ে দেওয়া হয়েছে, যেখানে প্রতি এফআইআর এর জন্য একটি আলাদা আলাদা করে মামলা করতে হয়। অভিষেকের আইনজীবী তখন দাবি করেন যে রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া সব এফআইআর এর কপি তাদের হাতে নেই, তাই সব মামলায় তথ্য আদালতে দেওয়া সম্ভব হয়নি। কয়েকটি এফআইআর এর নাম দেওয়া হয়েছে, তবে সেখানেও সব তথ্য নেই। যে কটি মামলার উল্লেখ সম্ভব হয়েছে সেগুলিতেই আপাতত অন্তর্বর্তী রক্ষা কবচ দিক আদালত। তারপরই বিচারপতি এই যে একটি ঘটনা 6-7 বছর পর অভিযোগ দায়ের নিয়ে চরম বিরক্তি প্রকাশ করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ভবিষ্যতে কি হতে পারে সেটা ভেবে কোনো আর্জি করবেন না, তাই ভবিষ্যতের কথা ভেবে আদালতে কোনো নির্দেশ দেবে না। তাই শুধুমাত্র যে এফআইআর দায়ের হয়েছে তার মধ্যেই থাকুক। অভিষেকের নাম করে না করে সলিসিটর জেনারেল, অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা তখন প্রশ্ন তোলেন, কেন একজন স্পেশাল ট্রিটমেন্ট পাবেন, কেন তিনি আগাম জামিনের আবেদন করবেন না? তার উত্তরে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে একজন সাধারণ মানুষ এতদিন পরে এভাবে এফআইআর করতে পারেন না। আগের মামলায় রক্ষা কবচ দিয়েছি, তারপর আবার এফআইআর হয়েছে, এতগুলি রক্ষা কবচ দিলে অসুবিধা কোথায়? তিনি তদন্তে সহযোগিতা করবেন, মামলাকারীকে গ্রেপ্তার না করে তদন্তের নির্দেশ দিলে অসুবিধা কোথায়? তার উত্তরে রাজ্যের আইনজীবী এসবি রাজু বলেন যে মামলাকারী প্রভাবশালী ছিলেন বলেই তার বিরুদ্ধে এফআইআর করা যায়নি, তাই এই আবেদনের মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। তারপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানি আগামী 6ই আগস্ট। ততদিন পর্যন্ত এই 3টি থানায় দায়ের হওয়া মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। এবং বাকি যে 8টি এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে তার তথ্য আদালতে জমা দেওয়ার নির্দেশ রাজ্যকে দিয়েছে আদালত। অতএব বলা যায় আগামী 6ই আগস্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যত এফআইআর দায়ের হয়েছে তাতে কিন্তু তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলেই কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। বেশ, ধন্যবাদ রিমিক। যে খবরের দিকে নজর রাখছিলাম আমরা, এই মুহূর্তে হাইকোর্টে আবারও স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত মামলায় অভিষেককে অন্তর্বর্তী রক্ষা কবচ আদালতের তরফ থেকে।